ঈশ্বরই কিন্তু সরিয়ে আনবেন। এবং তোমার যদি সম্ভব হয় তুমি মন্দিরে গিয়েও ঈশ্বর পূজা করতে পারো। মন্দিরে কি যে এই জন্য বারবার যেতে বলি, মন্দিরে যে একটা নেগেটিভ তোমার যে একটা মনোভাবনা, যে একটা আস্তরণ আমাদের চারপাশে থাকে, মন্দিরে গেলে সেটা কি হয়, সরে যায়। কেন সরে যায়? কেন? মন্দির হচ্ছে একটা পজিটিভ জায়গা, সেখানে কি করে সব মানুষ কিন্তু মানে ভক্তি ভরে আসে, এবং সব মানুষের পজিটিভিটি সেখানে থাকে, তাই না? তো মন্দির একটা পজিটিভ জায়গা, এবং মন্দিরে যে পজিটিভ ঊর্জা আছে, সেই ঊর্জা, এই যে ধূপ, দীপ, গঙ্গা জল, ঘণ্টা, মন্ত্র উচ্চারণ, এতে কি হয়, ফুলের গন্ধ, এতে কি হয়, একটা পজিটিভিটি একটা মন্দিরের মধ্যে ছড়িয়ে যায়। সেই পজিটিভিটি তুমি যদি নাও, সেই ঘ্রাণ, সেই সেই মানে শুদ্ধ হাওয়া, সেখানে তুমি যদি থাকো খানিক্ষণ, তাহলে কি হবে, তোমার যেমন রুট চাকরা যেমন তোমার ব্যালেন্স হবে, সেরকম তোমার মন ভালো হবে, মন শান্ত হবে। অশান্ত মন যখনই তোমার হবে, তুমি ঈশ্বর নাম নাও, ঈশ্বরের দর্শন করো, মন্দিরেও পূজা দিতে পারো।